সন্দীপ ঘোষের কুকর্ম জেনে গেছিল, ড্রাগ র্যাকেট জেনে ফেলেছিল, তাকে খুন করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা। তাই 9 তারিখের ঘটনা আমরা হাইকোর্টে গিয়ে মেনশন করি। প্রধান বিচারপতি লিভ গ্র্যান্ট করে আপনার কলকাতা পুলিশের আচরণ ঠিক নয়, একজন করেনি, অনেকে যুক্ত, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই মুখ্যমন্ত্রী দোকান কাটা, লাজ নেই, লজ্জা নেই। আমার কাছে নন্দীগ্রামে হেরে জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই মুখ্যমন্ত্রী বলছেন 10 লাখ টাকা তো দেওয়াই যেতে পারত। ছি ছি মমতা ব্যানার্জি, ছি। তাই এই লড়াই লড়তে হবে আমাদের। সলিউশন একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোনো বিকল্প নেই। শুনেছি একটা সময় বিজেপি নেতারাই বলতেন সিবিআই কাল এর বাড়ি যাবে, ইডি কাল ওর বাড়ি যাবে। তো আপনাদের শাখা সংগঠন, তাহলে আপনি এখানে বলছেন কেন যে আপনি আপনার কাছে যা তথ্য আছে সেগুলো আপনি সিবিআই কে দিন, আর সিবিআই খপাত করে দোষীদের ধরে নিক, মিটে গেল। সুকান্ত মজুমদারের কাছে, শুভেন্দু অধিকারীর কাছে তারা যে কথাগুলো বলছেন, এর অ্যাকাউন্টে টাকা আছে, ও এই চক্রে জড়িত, এগুলো সব মারাত্মক অভিযোগ। এবং নিশ্চয়ই তাদের কাছে যখন এই তথ্য আছে, তো তারা এটা বাইরে না বলে সিজিও এ গিয়ে একটা স্টেটমেন্ট করে বলে দিয়ে আসুন না যে তারা একজন উইটনেস হিসাবে বা তদন্তে সহযোগী হিসাবে তারা একটা স্টেটমেন্ট দিতে চান, কারণ তাদের এই আছে, তাদের কাছে এই তথ্যগুলো আছে।